জয় গৌর হরি। প্রতিনিয়ত একাদশীর দিনে আমরা যে হরিকথা কৃষ্ণ কথা নিয়ে উপস্থিত হই, তার আজ আমরা হরিকথা নিয়ে উপস্থিত হয়েছি। ভগবান যুগধর্ম প্রবর্তন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত যে গৌর সুন্দর নদিয়ার মাঝে নবদ্বীপে হেন লীলা করেন গোরারায়, কোনো ভাগ্যবান জীব তাহা দেখিবার পায়। নবদ্বীপে আমার গৌরচন্দ্র ভগবান যে লীলা প্রকাশ করেছেন, সেই লীলা দর্শন করা, সুযোগ পাওয়া অনেক দুর্লভ। সুকৃতির ফলে এমন সাধের সেই গৌর গোবিন্দের লীলা আস্বাদন করা যায় না। যেমন মা মালিনী ছিল, শাস্ত্রে বলছে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসে পারি দেবে ভব সিন্ধু। হাতে গৃহকর্ম আর মুখে হরি বলতে বলছেন। শিবাসের স্ত্রীর নাম ছিলেন মালিনী দেবী। এই মালিনী দেবী ভগবত সেবার জন্য কি করেছে, উনি হাতে কাজ করছেন আর মুখ দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই শিবাসঙ্গনে যখন কীর্তন হচ্ছিল, ওই কীর্তন মহাপ্রভুর কীর্তন শিবাসের স্ত্রী মালিনী দেবী ওই ঘরের মধ্যে শিবাসঙ্গনে যারা গিয়েছেন দেখবেন যে বাহিরটা আর ভিতরটা দুইটা করা আছে। একটা হচ্ছে ভিতর অঙ্গনে মেয়ে ছেলে ছাড়া ওখানে পুরুষ ছেলে ঢোকে না, আর বাইরেটা হচ্ছে শিবাসঙ্গন, সেখানে কীর্তন হতো। তা মহাপ্রভু যখন এমনিভাবে সংকীর্তন করতেন, তাই সংকীর্তন করতে করতে শ্রীমান মহাপ্রভু ভাবে ভাবান্বিত হয়ে পড়তেন। এমন সময় মহাপ্রভু মধ্যাহ্নকালীন সেবার জন্য শিবাস ঠাকুর কি করেছে, বাজার থেকে একটা কচি দেখে একটা লাউ কিনে নিয়ে আসছে। নিয়ে এসে মালিনী ভিতরে দেখে উনি কাজ করছে আর মুখে মুখে হরিনাম করছে। মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে হরিনাম করছে, হাতে গৃহকর্ম করছে। তার পাশে সন্তান শোয়ানো আছে, তা লাউটা রেখে বলছে, মালিনী তুমি তাড়াতাড়ি প্রভুর সেবার জন্য রন্ধন করো, প্রভু হরিনাম করছে, প্রভুর খিদে লেগেছে, প্রসাদ পাবে। মালিনীর কাছে যখন লাউ রেখে ভিতরে গিয়েছেন, হরিনাম করছেন মহাপ্রভুর সঙ্গে শিবাস, তাই হরিনাম করতে করতে মালিনীর আর কোনটা লাউ আর কোনটা ছেলে এই জ্ঞানটাই ওনার নেই। হরিনাম শ্রবণ করতে করতে হরিনাম করতে করতে মালিনীর মধ্যে একটি ভাবের বিকার হয়ে গেছে। যারা একবার কৃষ্ণ ভজনে লিপ্ত হয়ে যায়, তাদের আর এই জগতের কোনো সুখ তাদেরকে স্পর্শ করতে পারে না। বিষয় বাসনা, ছেলে মেয়ে, আত্মপরিজন তাকে বেঁধে রাখতে পারে না। একমাত্র সে সুখী হয়, একমাত্র তিনি আনন্দ পায় যে আমি কিভাবে আমার ভগবানকে একটু খুশি করতে পারি, কিভাবে আমি ঠাকুরকে খুশি করতে পারি, কিভাবে সেই ভগবানকে আমি এমনি ভাবে যদি ভগবানকে খুশি করা যায়, তাহলে আমাদের জীবনটাও সুখী বা খুশি হয়ে যায়। তাই মালিনী দেবী হরিনাম করতে করতে পুত্রকে শয়নে রেখেছেন। কোনটা পুত্র আর কোনটা লাউ এই জ্ঞান ওনার নেই। উনি ধারালো বটি নিয়ে এসে লাউ পড়ে আছে, নিজের সন্তানকে বটি দিয়ে যখন বানাচ্ছে, শিশুটা কান্না করছে। মায়ের ওই কান্না, নিজের সন্তান, শাস্ত্রে আমরাও শুনেছি যে বনে যদি লাগে আগুন, কেউ না ঠিক পালি মায়ের মন, মা আগে ঠিক পায় যে আমার সন্তান মনে হয় কোনো বিপদে পড়েছে। প্রত্যেকটা মায়ের জন্য প্রযোজ্য।
কিন্তু মায়ারিনী মা এতটা কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে যে সে নিজের সন্তানের কান্নাটাও নিজের কানে শ্রবণ করতে পারছে না। তখন মালিনী কি করবে? এমনি ভাবে বানাচ্ছে, কিন্তু ওই হাড় গোত্র বেঁধে যাচ্ছে। বলছে দেখো প্রভু রান্নার জন্য লাউ নিয়ে আসছে, কিন্তু লাউটা কত বেশি, বতি লাউ কিনে নিয়ে আসছে। নিজের সন্তানকে যখন বানিয়ে রেখে যখন ওই রন্ধনশালায় দিয়ে রন্ধন করছে, কিন্তু বলছে লাউ সিদ্ধ হচ্ছে না কেন? অনেক সময় ধরে জ্বালাচ্ছে। এদিকে শিবাস ঠাকুর ভিতরে এসে দেখে লাউটা ওখানেই রয়ে গেছে। নিজের পুত্রটাকে বানিয়ে রন্ধন করছে। শিবাস বলছে, ও মালিনী, তুমি কি রান্না করছো? বলছে, কেন প্রভু, তুমি যে লাউটা দিয়েছো সে লাউটাই তো রান্না করছো। বললো, মালিনী তুমি লাউ রান্না করো নি, আমাদের যে ফলটা গোবিন্দ দিয়েছিল আজ মালিনী দেবী কি করবে? মালিনী তখন হাও মাও করে যখন কান্না করতে গেছে, শিবাস ঠাকুর যায় কাপড়ের ন্যাকড়া ওনার গালের মধ্যে দিয়ে বলছে, তুমি কান্না করতে পারো না, কারণ ওখানে প্রভুর নাম হচ্ছে, নামে ব্যাঘাত ঘটবে। পুত্র হারানো বেদনা, মা শোক বিলাস আর কান্নাও করতে পারছে না। কি করবে? নিজের ব্যথা চেপে রেখে শুধু চোখ থেকে ঝরঝর করে জল পড়ে উনুন ভেদে গিয়েছে। এদিকে প্রভু অন্তর্যামী ভগবান গৌরহরি তিনি তো সবই বুঝতে পারে। গৌরহরি ভিতরে ঢুকে বলছে, ও মালিনী, ও মা, তুমি রান্না হয়েছে তোমার? বলছে, আর একটু অপেক্ষা করুন, হয়ে গেল। বলছে, দেখি কি রান্না করেছে? বলছে, না না, আপনার দেখতে হবে না। প্রভু তো নাসর বান্ধা কি করলো, পাতিলের মুখ খুলে দেখে নিজের পুত্রটি রন্ধন করছে। মহাপ্রভু ওই বালককে জিজ্ঞাসা করছে, হে বালক, তুমি এত সুন্দর অঙ্গন ছেড়ে চলে যাচ্ছ? শিবাসঙ্গন মানে শ্রী শব্দ হচ্ছে সুন্দর, আর বাস মানে সুন্দর জায়গা বসবাস করা। এর জন্য শিবাসঙ্গন। তুমি এত সুন্দর শিবাসঙ্গন ছেড়ে চলে যাচ্ছ কেন? তখন ওই বালক মহাপ্রভুর সঙ্গে কথা হচ্ছে। বলছে, প্রভু, তুমি যার যে কয়দিন চাউল ডাউল দিয়েছো এই জগতে, আয় দিয়েছো, সে কয়দিন এই জগতে থাকবে। তুমি যখন যার আবার ডাক দেবে, তখন তার যে জায়গায়, সেই জায়গায় আবার সে সেখানে চলে যাবে। নিতাই গৌর। এমনি ভাবে শিবাস কৃপা করেছিলেন মহাপ্রভু। তাই মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছিল, উনি কখনো লম্বা হয়ে যেত, কখনো মোটা হয়ে যেত, কখনো ছোট হয়ে যেত, কারণ কৃষ্ণ প্রেম। মহাপ্রভু একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, কোথায় বৃন্দাবন, একবার বলে দাও। কারণ কৃষ্ণ প্রেমে যাকে দেখে তার কাছেই কৃষ্ণ উপদেশ গ্রহণ করে। এমনি ভাবেই আজ ভগবান গৌরহরি আমার নদিয়া লীলা করেছেন। নদিয়ার মাঝে, নদিয়ার অলিগলি হরিনাম সংকীর্তন দিয়েছে। কলিযুগে একমাত্র ধর্ম হলেন হরিনাম সংকীর্তন, অন্য ধর্ম করিলে জীব না হয় পারাপার। একমাত্র